চলে যাওয়ার পরে রুমে প্রবেশ করে কুকি। ভাইয়া, রুমের এই অবস্থা কেন? আর তোমার হাতে কি হয়েছে? জিমিন কুকিকে দেখা মাত্রই তাকে শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে। তুই জানিস আমাদের বিয়ে ঠিক করেছে? হ্যাঁ জানি। তুই এখন নিচে গিয়ে বলবি তুই আমাকে বিয়ে করতে চাস না। কি বলছো তুমি এসব? আমি নিচে গিয়ে এগুলো কেন বলবো? ভাইয়া, তুমি কি এখন আমার উপরে রেগে আছো? দেখ কুকি, তুই বুঝতে পারছিস না। আমি কিচ্ছু বুঝতে চাইছি না। কুকি, জেদ দেখাস না, যা বলছি তাই কর। কেন ভাইয়া? আমাকে বিয়ে করতে না চাওয়ার কারণটা কি আমি জানতে পারি? কোনো কারণ নেই, আমি জাস্ট তোকে বিয়ে করতে চাই না। আমাদের মধ্যে যা ছিল সেটা অনেক বছর আগে শেষ হয়ে গেছে। এখন তুই আমার বোন ছাড়া কিছুই না। মিথ্যা বলছো তুমি। আমি তোমার চোখে এখনো আমার জন্য ভালোবাসা দেখতে পাই। বাবা, এখন চোখও পড়তে শিখে গেছিস? তবে তুই ভুল পড়েছিস, আমার চোখে আর তোর জন্য ভালোবাসা নেই। কি কি বলতে চাইছো তুমি? আমি অন্য কাউকে ভালোবাসি। মিথ্যা বলো না প্লিজ, আমি আর নিতে পারছি না। প্লিজ তুমি একবার আমার দিকে তাকাও। আমি ভীষণ ভালোবাসি তোমায়, কিন্তু আমি তো বাসি না। বুঝেছি, তুমি এখন আমাকে ক্ষমা করতে পারোনি, তাই তো? আচ্ছা, তোমাকে ভালোবাসা লাগবে না, আমি একাই দুজনেরটা বেছে নেব। তুমি শুধু আমার হয়ে যাও প্লিজ। দেখ কুকি, আমাকে রাগাস না। নিচে গিয়ে সবার সামনে বলবি তুই আমাকে বিয়ে করতে চাস না। আর আমার কথা যদি ব্যতিক্রম ঘটে তাহলে তোর কপালে দুঃখ আছে। দুঃখটা যদি তুমি লেখো তাহলে আমি হাসি মুখে বরণ করে নেব। এই কথা বলে কুকি নিজের রুমে চলে যায়। জিমিন একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। তুই নিজেকে কত বড় বিপদের মধ্যে জড়িয়ে ফেললি, তুই নিজেও বুঝতে পারছিস না কুকি। অন্যদিকে কুকি, তুমি এখনো আমাকে ক্ষমা করতে পারোনি, তাই না? হয়তো আমি ক্ষমার অযোগ্য, তবে আমার বেঁচে থাকার জন্য তোমাকে যে খুব প্রয়োজন, আর তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। তখনই রুমেতে ইয়ঞ্জন আর ইয়ঞ্জি আসে কুকিকে সাজাতে। কি হয়েছে কুকি, কাঁদছিস কেন? কই কাঁদছি না তো। আরে বুঝতে পারছো না আপু, এটা খুশির কান্না। এরপর সবাই মিলে কুকিকে সাজাতে শুরু করে। অন্যদিকে সুগা যায় জিমিনের কাছে। জিমিন, রুমের এই হাল কেন? আর তোর তোর কি সমস্যা? ভাইয়া প্লিজ বিয়েটা ভাঙার চেষ্টা করো না। কি বলছিস এসব? তোর কি মাথা ঠিক আছে? এত ঝড়ঝাপটার পরে যখন ফাইনালি তোরা দুইজনে এক হচ্ছিস, এই পর্যায়ে এসে তুই বিয়েতে বাধা দিচ্ছিস? দেখো ভাইয়া, তুমি বুঝতে পারছো না, ইভেন কেউ আমার কথা বুঝতে পারছে না, এখনো ঝড়ঝাপটা কাটেনি। কি বলতে চাচ্ছিস তুই? কিছু না ভাইয়া, প্লিজ তুমি বিয়েটা ভাঙার চেষ্টা করো। আমি পারবো না। তুই কুকির দিকে তাকিয়েছিস, মেয়েটা কত খুশি, তুই ওর মনটা ভেঙে দিতে চাচ্ছিস? ভাইয়া, এখন ওর মন ভাঙলে তোমরা আছো ওকে সামলানোর জন্য, তোমরা কেন বুঝতে পারছো না? ও চুপ জিমিন, আমি আর একটা কথা শুনতে চাই না। চল তুই রুমে যে অবস্থা করে রেখেছিস, এখানে তো কাউকে নিয়ে আসা যাবে না। চল যে হোক ভাইয়ার ঘরে, ভাইয়া তোকে ডাকছে। আরে তোমরা কেউ আমার কথাটা শুন। জিমিনের পুরো কথা শেষ করতে না দিয়ে সবাই টানতে টানতে জিমিনকে জেহপের ঘরে নিয়ে যায়। এরপর আর কি, জিমিন আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ রেডি হয়ে নেয়। তারপর সবাই মিলে জিমিনকে নিচে নিয়ে আসে। কাজীও এসে হাজির, এখন শুধু বউকে নিয়ে আসার পালা। কি রে, কই তোরা? আমার ছেলের বউটাকে নিয়ে আয়। আসছি বড় মা। এরপর ওরা তিনজন কুকিকে নিচে নিয়ে আসে। জিমিন চল শক্ত করে নিচের দিকে তাকিয়ে আছে, তার তো রাগে মাথা দপদপ করছে। এরপর বিয়ের কার্যক্রম শুরু হয়। জিমিনকে কবুল বলতে বলা হয়। জিমিন কিছুক্ষণ চুপ থেকে অবশেষে কবুল বলে দেয়। আর অন্যদিকে কুকি, তাকে কবুল বলা মাত্রই সে ঝাপাতে ঝাপাতে কবুল বলে। কবুল কবুল কবুল, শুধু 3 বার নয়, আমি 3000 বার বলতে রাজি আছি। কুকির কবুল শুনে কাজী সাহেব মনে মনে ভাবেন, এবার বুঝলাম ছেলেটা অমন মুখ করে আছে কেন। মনে হয় বিয়েতে মত নেই, দেখেই মনে হচ্ছে মেয়েটার তার ছিঁড়া। যাই হোক, বিয়ের কাজ সম্পন্ন হলো। খাওয়া দাওয়া মিষ্টি মুখ সব শেষে কাজী সাহেবকে বিদায় দেওয়া হলো। এবার জিমিন বলে উঠল, তোমাদের কথা মতো আমি বিয়ে করেছি, কিন্তু এবার আমি আমার বউকে নিয়ে আলাদা থাকতে চাই। মানে কি বলতে চাচ্ছিস তুই? কুকিকে নিয়ে আজকের ফ্লাইটে আমি লন্ডন ব্যাক করছি। মানে? জিমিন জিমিন আমার কথাটা শোন। জিমিন কুকিকে নিয়ে টানতে টানতে তার রুমে চলে যায়। 1 ঘন্টা সময় দিলাম তোকে, ফ্রেশ হয়ে রেডি হয় না, এখনই তুই আমার সাথে লন্ডন যাবি।
কি বলছো তুমি ভাইয়া? বলেছিলাম না আমাকে বিয়ে করলে তোকে পস্তাতে হবে। কুকি আর কোনো কথা বলে না, নিজের রুমে চলে যায়। নিচে সবাই কান্নাকাটি করছিল। সুগা তখন সবাইকে বোঝায়, আচ্ছা বড় মা, বিয়ের পর এমনিতেও তো হানিমুনে যেতে দিতে, তাই না? থাক না, ওরা কয়দিন ঘুরে আসুক গিয়ে। ও কি আর আসবে ফিরে? চিন্তা করো না তুমি, কুকি যাচ্ছে না, ও ঠিক ফিরিয়ে নিয়ে আসবে জিমিনকে। সুগার কথা শুনে সবাই একটু আশ্বস্ত হয়। ঘন্টাখানিক পরে জিমিন আর কুকি লাগেজ নিয়ে নিচে নেমে আসে। এরপর কুকি সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে ওঠে। সারা রাস্তা কুকি কান্না করতে করতে যায়। এয়ারপোর্টে পৌঁছানোর পর ভেবে দেখ কুকি, এখনো তোর কাছে সময় আছে। বাসাতে গেলে সেদে গিয়ে জাহান্নামে ঝাঁপ দিবি। আর যদি ফিরে যাস তাহলে পরিবার, ভালোবাসা সবকিছু পাবি। তোমার সাথে আমি জাহান্নামে যেতেও রাজি আছি। জিমিন এবার প্রচন্ড রেগে যায়। সে শক্ত করে কুকির হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। সামনেই হিয়নজিনকে দেখতে পায়। সবকিছু রেডি আছে বস। লন্ডন পৌঁছানোর পর একটা মেয়ে দৌড়ে এসে জিমিনকে জড়িয়ে ধরে। জিমিনা বেব, আই মিসড ইউ। কুকি হতবাক হয়ে তাকিয়ে আছে। মিসড ইউ টু লিখছে। লায়ার। মিস করলে কি আর এত দেরি হতো ফিরতে? যাই হোক, এটা কি? নো ওয়ান। নো ওয়ান মানে? এটা কোনো কথা হলো? সত্যি করে বলো, ওকে হিয়নজিন? হু ইজ শি? হিয়নজিন অসহায় দৃষ্টিতে একবার জিমিনের দিকে তাকাচ্ছে, তো একবার লিক্সির দিকে। আমার বউ, ধরে বেঁধে বিয়ে দিয়ে দিয়েছে। ফুচকা, তুমি বাসায় গিয়ে বিয়ে করে নিয়ে এসেছো? তাহলে আমার কি হবে? আমাকে কে বিয়ে করবে? তুমি না আমাকে ভালোবাসতে, এভাবে আমাকে ঠকাতে পারলে জিমিন। আই হেট ইউ সো মাচ। জিমিন হিয়নজিনের কানে কানে বলে, ওভার অ্যাক্টিং এর জন্য তোর স্যালারি থেকে 50 টাকা কেটে রাখবো। হিয়নজিন অসহায় দৃষ্টিতে তাকায় লিক্সির দিকে। হায় আল্লাহ, আমার কি হবে? আমাকে কে বিয়ে করবে? এখন আমি কোথায় যাব?